السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى فيه كلامه المزيد. সবাই জবান ছেড়ে দিয়া পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون لآخر آية. وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى علي سيدنا حبيبنا محمد. যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল সারা জীবন মদিনায়, সেই মানুষ সেই মাটি হয় যদি এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى وجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি কাজ থেকে ফারিক রেখে শয়তানি গোলামি থেকে ফারিক রেখে যে মহান রব্বুল আলামিন তার ঘরে মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিলেন সে রবের উপরে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সকলে বলেছে আলহামদুলিল্লাহ আরো জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ সকলে বলেছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার কেউ যেটা পারেন না পারেন তিনি কে কেউ যেটা দেখেন না দেখেন কে কেউ যেটা শুনেন না শুনেন কে সেই রবের উপরে আমরা প্রশংসা করতে রাজি আছি না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হে নবী আপনার উম্মতদেরকে আপনি জানা দিয়ে দেন এই পৃথিবীটা যদি খাতা বানানো হয়ে যায় পৃথিবীর উপর যত গাছ আছে সব যদি কলম বানানো হয়ে যায় আর পৃথিবীর ভেতরে পানি আছে সব যদি কালি বানানো হয়ে যায় আর এই পৃথিবী নামক খাতা এই গাছ নামক কলম পানি নামক কালি এই দিয়ে যদি আমার মালিকের প্রশংসা লেখা শুরু করা হয় এগুলো শেষ হয়ে যাবে অনুভব ভাবে আবার এনে দিলে ওই মালিকের প্রশংসা লিখে শেষ করা যাবে না আর জোরে বলেন সুবহানাল্লাহ প্রশংসা করি আল্লাহ তাআলার বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে জাহান জ্ঞান বিজ্ঞান শিল্প কলা আবিষ্কার হোক যত খোদার মহিমা তারা গাইছে অবিরত মাটির মানুষ জন্মে গেল কুদরতে জাহান প্রশংসা করি আল্লাহ তাআলার ডিমগুলো সাপে একই রকম পার্থক্য নাই মোটেও সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি একই পৃথিবীর রঙে হাতের লেখা মুখে চেহারা মিলে না কারোর সঙ্গে আর মিলে না গলার আওয়াজ বড় আঙুলের টিপ আল্লাহ পাকে একজন আছেন প্রমাণ হইল ঠিক জোরে বলেন আমার খালা তাহলে সর্বপ্রথম প্রশংসা করবা সবাই প্রশংসা করবা আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য প্রশংসা করতে পারে সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দেন বলে আমিন সত্য করে দূরপাট করি কাল কিয়ামতের ময়দানে যে নেতা যে বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ না করলে কাল কিয়ামতের ময়দানে একটা লোক জান্নাত পেতে পারবো না সকলে বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা দিলেন 114টি সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নম্বর সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য দিয়া দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون
সফল কাম হয়ে গেছে যারা মুমিন হলো তারা। তাহলে সফল কাম করা হয়ে গেছে কারাই গা মুমিন? যারা ঈমান এনেছে, যারা ঈমান আনার পরে আল্লাহ তাআলার হুকুমগুলো মেনেছে, যারা সফল কাম হয়ে গেছে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়ে গেছে যারা মুমিন হলো তারা। সফল কাম করা হয়ে গেছে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আছে যারা অন্যায় কাজগুলোকে ছেড়ে দেবে, ভালো কাজগুলোকে আঁকড়ে ধরবে, তারাই হলো সফল কাম। তারাই কি সফল কাম? আচ্ছা, আপনাদের সামনে প্রশ্ন করি, সিগারেট খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। মদ খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? সুদ খাওয়া খারাপ কাজ, জেনা করা খারাপ কাজ। ভালো কাজগুলো যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদেরকে ভালো কাজগুলোকে যাদের ভালো লাগবে আর খারাপ কাজগুলোকে যারা খারাপ লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের ভিতরে ঈমান আছে, আর ঈমান আছে বিধায় তারা সফল কাম। তাহলে আপনার গান শুনতে যদি ভালো লেগে যায়, আপনার তাস খেলতে যদি ভালো লেগে যায়, আপনার সুদ খাইতে যদি ভালো লেগে যায়, আপনার নামাজ ছেড়ে যদি ভালো লেগে যায়, নামাজ না পড়ে যদি আপনাকে ভালো লাগে, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কোনো ঈমান নাই। ঈমান নাই। তাহলে ঈমানদার হইতে গেলে আপনাকে নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার উপরে তাকওয়া আনতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমগুলো মেনে চলতে হবে, কোরআনের হুকুমগুলো মেনে চলতে হবে, আর নবীর আদর্শে চলতে হবে। যদি চলতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দিবেন, আখিরাতে সম্মান দিবেন, এবং আপনারা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই নম্বরে সফল কাম হলো যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এবং খুশুর সাথে নামাজ আদায় করবে, খুশুর সাথে নামাজ আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই নম্বরে সফল কাম হয়ে গেছে তারা। তাহলে নামাজ আদায় করার সময় খুশুর সাথে আদায় করতে হবে, ধীরে-স্থিরভাবে নামাজ আদায় করতে হবে, নামাজের ভিতরে মনটা বসায় নামাজ আদায় করতে হবে। আপনি নামাজ পড়তেছেন কিন্তু নামাজের ভিতরে দুনিয়ার দোকানে হিসাব করতেছেন, আপনি নামাজ পড়তেছেন বাসায় কি না কি হয়েছে তাই আপনি ভাবতেছেন, আপনি নামাজ পড়তেছেন মাঠ ভিজে গেল, মাঠে ধান আছে আপনি তাই চিন্তা করতেছেন, আপনি নামাজ পড়তেছেন আবারও আপনি সন্তানের কথা, বউ ছেলেদের কথা চিন্তা করতেছেন। তাহলে ওই নামাজটা আল্লাহ তাআলার জন্য হলো নাকি শয়তানের জন্য হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামাজ পড়তে হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনটা উজাড় করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া ভয় রেখে নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুই নম্বরে সফল কাম ওই ব্যক্তি যে নামাজের ভিতরে বিনয়ী খুশুর সাথে নামাজ আদায় করবে, দুই নম্বরে সফল কাম হয়ে যাবে তিনি। তাহলে তিন নম্বরে সফল কাম কারা? এক নম্বরে সফল কাম মুসলিম যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, আর তারা সে এক নম্বরে সফল কাম। দুই নম্বরে সফল কাম যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ভয়ে নামাজ আদায় করে, আর হচ্ছে যারা খুশুর সাথে নামাজ আদায় করে, দুই নম্বরে সফল কাম ওই ব্যক্তি। তিন নম্বরে সফল কাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তিন নম্বরে সফল কাম হলো والذين هم عن اللغو معرضون। আল্লাহু আকবার। তিন নম্বরে সফল কাম ওই ব্যক্তি যে মিথ্যা কথাকে ছেড়ে দেবে, অশ্লীল কথা ছেড়ে দেবে, এবং আল্লাহ তাআলার ভয়ে তিনি মিথ্যা কথা বলা ছেড়ে দেবে, এবং তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সত্য কথা বলবে। তাহলে এই গীবত গাওয়াকে যে ছেড়ে দেবে, এই গীবত গাওয়াকে ছেড়ে দেবে, অশ্লীল কথা বলা ছেড়ে দেবে, মিথ্যা কথা বলা ছেড়ে দেবে, এই যারা ছাড়তে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তিন
নম্বরে সফল কাম হয়ে গেছে। এই মিথ্যা কথা যদি বলা আপনি বারণ করেন, আপনি ছেড়ে দেন, এই লোকের নামে কিবত গাওয়া যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি 3 নম্বরেও সফল কাম হয়ে গেছে। 4 নম্বরে সফল কাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। জোরে আল্লাহু আকবার। 4 নম্বরে সফল কাম ওই ব্যক্তি যার উপরে যাকাত ফরজ হয়েছে, যার উপরে যাকাত ফরজ হয়েছে ও নিজে যাকাত তার হচ্ছে আপনার যার ওই যে যাকাত গুলো দেবে ওই যাকাতটা যে যাকাত প্রাপ্য হয়ে গেছে তার কাছে নিজ দায়িত্বে যাকাত পৌঁছাইয়া দেবে। এটাই হলো তার 4 নম্বর ফসল। 4 নম্বর তিনি হয়ে যাবে। 1 নম্বরে সফল কাম হয়ে গেছে কারা? ঈমান এনেছে এবং আল্লাহ তাআলার উপরে সালে আমল করেছে, আল্লাহ তাআলার উপরে অন্যায় কাজ করেছে, ঈমান আনার কারণে 1 নম্বরে হয়ে গেল সফল কাম। 2 নম্বরে সফল কাম যে নামাজের ভিতরে বিনয়ের সাথে নামাজ আদায় করে 2 নম্বরে সফল কাম হয়ে গেছে। 3 নম্বরে সফল কাম যে মিথ্যা কথা বলা ছেড়ে দিছে, লোকের নামে গীবত গাওয়া ছেড়ে দিছে, 3 নম্বরে সফল কাম হয়ে গেছে। 4 নম্বরে সফল কাম যিনি যাকাত ফরজ হওয়ার পরে নিজ দায়িত্বে যাকাত প্রাপ্যদেরকে যাকাত দেয়া দেয়, তাহলে 4 নম্বরে সফল কাম। 5 নম্বরে সফল কাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম ফুরুজিহিম হাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 5 নম্বরে সফল কাম ওই ব্যক্তি যিনি জীবনকাল এবং পরকাল জীবনকালকে আল্লাহ পাক জীবনকালকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করেছে, তিনি 5 নম্বরে সফল কাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি আমাকে দুইটা জিনিসে গ্যারান্টি দিতে পারে, আমি রাসূল তার জন্য নিজে সুপারিশ হয়ে যাব। সুবহানাল্লাহ। 2টা জিনিস কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন উম্মত যদি আমার কাছে 2টা জিনিসের যদি তিনি গ্যারান্টি দিতে পারে, তাহলে আমি রাসূল তার জন্য নিজে সুপারিশ হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। 1 নম্বর হলো তার 2 মাঝখানে জিহ্বা আছে, এই জিহ্বার যদি তিনি গ্যারান্টি দিতে পারে, জিহ্বা দিয়ে কখনো মিথ্যা কথা বলে নাই, কখনো অশ্লীল কথা বলে নাই, কারণ নামে গীবত গায় নাই, কারোর সাথে খারাপ ব্যবহার করে খারাপ কথা বলে নাই, এমন যদি কোনো উম্মত যদি আমার রাসূলের কাছে জিহ্বার গ্যারান্টি দিতে পারে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল তার জন্য নিজে সুপারিশ হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। 2 নম্বর জিনিসের গ্যারান্টি দিতে হবে, 2 পায়ের মাঝখানে যে লজ্জা স্থান আছে, এই লজ্জা স্থানকে যদি আপনি হেফাজত করতে পারেন আর আল্লাহ রাসূলের কাছে আপনি যদি সুপারিশ করতে পারেন, আপনি যদি গ্যারান্টি দিতে পারেন, আল্লাহ রাসূল আমার রাসূল আমি জীবনে কখনো কারোর কাছে জিনা করি নাই, এই জিনা যদি আপনি না করে থাকেন, এই যদি আপনারা গ্যারান্টি দিতে পারেন, তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ নাম শুনছেন কখনো? বাদশা হারুন আর রশিদ তিনি সেই জামানার প্রেসিডেন্ট, তিনি সিংহাসনে বসে তিনি সব আলেমদেরকে ডাক দিলেন। ওই জামানার বড় বড় কুখ্যাত আলেম বড় বড় আলেমদেরকে ডাক দিলেন। সব এক জায়গায় খাওয়া দিলেন, দেওয়ার পরে খাওয়ার পরে তিনি বসাইলেন। বসানোর পরে বাদশা হারুন আর রশিদ তিনিকে বললেন, এই সকল আমার সকল ভাইয়েরা, আমার সকল আলেমের দিনের ভাইয়েরা, আমি তোমাদেরকে ডাকছি কিসের জন্য তোমরা জানো কি? যখন সব আলেম ডেকে বললেন, না আপনি কি জন্য ডাকছেন আমরা জানি না, আপনি বলেন কি জন্য আমাদেরকে ডাকছেন। বাদশা হারুন আর রশিদ তখন বলছেন, আমি তোমাদেরকে ডেকেছি একটা কথার উত্তর তোমরা দিবা, একটা কথার জবাব তোমরা দিয়ে যাবা, তাহলে আমি তো ওইটাই তোমাদের কাছে জিজ্ঞাসা করবো। বাদশা হারুন আর রশিদ আলেমদের কাছে প্রশ্ন করলেন,
হে আলেম সকল আলেমরা তুমি বলো তো, তোমরা বলো তো, আমি বাচ্চা হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী? সকল আলেমরা তো হতবাক হয়ে গেল, কি বলে কি জাহান্নামী না জান্নাতি? পৃথিবীর কোন মানুষকে জান্নাতীকে জাহান্নামী বলতে পারে? আপনি জাহান্নামী না জান্নাতি, আপনি জান্নাতি না জাহান্নামী, এই কথা বলার মতন কারো ক্ষমতা আসেনি। আপনি খারাপ পথে থাকলে হয়তো বলতে পারে জাহান্নামের পথে আছে, তাদের ফিরে আসে না, জাহান্নামে কিন্তু যাওয়া লাগবে। আপনি ভালো পথে থাকলে বলবে আপনার ভালোর পথে আছে, তাহলে জান্নাতের পথে আছে, এই কথা বলতে পারে। আর উনি কি প্রশ্ন করছে জান্নাতি না জাহান্নামী? এখন প্রশ্ন হলো তোর আলেমরা সবাই অতবাক হয়ে গেল, আলেমরা সবাই চুপ হয়ে গেল। আলেমদের মুক্তি কখনো কথা বের হয় না, ওর ভেতর থেকে একটা 9 বছর কিংবা 12 বছরের ছোট বাচ্চা তিনি দাঁড়ায় গেলেন। বাচ্চা হারুনুর রশিদ, আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন আবার আপনি করেন। বাচ্চা হারুনুর রশিদ তখন আবার প্রশ্ন করলেন, আমার কে কেউ গ্যারান্টি দিতে পারবে আমি জান্নাতি না জাহান্নামী? বাচ্চা হারুনুর রশিদ এই প্রশ্ন বাচ্চা হারুনুর রশিদ বাচ্চা হারুনুর রশিদ যে প্রশ্ন করে সে বড় না, যে উত্তর দেয় সে বড়। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা হারুনুর রশিদ তখন ওর দিনের ভিতরে ইলম ছিল, আল্লাহর কোরআন ছিল এবং তার আল্লাহ তাআলা ভয় ছিল। তিনি জানার জন্য তিনি বলছেন যে উত্তর দেয় সেই তো বড়, আর যে প্রশ্ন করতেছে ছোট। বাচ্চা হারুনুর রশিদ শিশু বাচ্চা রেখে বললেন, বাচ্চা হারুনুর রশিদ বিয়াদবি মাফ করবেন, আপনি সিংহাসনে চলে আসেন, আমি বসে আপনাকে উত্তর দিয়ে দিব। বাচ্চা হারুনুর রশিদ তিনি সিংহাসনে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওই শিশু বালককে ডেকে বললেন, আচ্ছা আপনি বলুন তো বাচ্চা হারুনুর রশিদ, আপনি আপনার জীবনে কখনো কি কোনো মেয়ের সাথে জিনা করেছেন? বাচ্চা হারুনুর রশিদ বলছেন, না কখনোই না, আমি কোনো নারী গায়ে স্পষ্ট বন্ধ করি না। তিনি বলছেন, আপনার মুখ দিয়ে কি কখনো খারাপ কথা বাইর হয়েছে? আপনার মুখ দিয়ে কখনো গালি বাইর হয়েছে? কারণ নামে গিবত গাইছেন, এমন কোন দিন আছে আপনি এমন কাজ করেছেন? বাচ্চা হারুনুর রশিদ বলছেন, না কখনোই আমি করি নাই, আমি কোনো নারীর উপরে নির্যাতন করি নাই, কারণ নারীর সাথে জিনা করি নাই, এবং আমি মুখ দিয়ে কখনো আমি খারাপ কথা বাহির করি নাই। তখন এই বাচ্চা বালকটি দেখে বলছেন, এই বাচ্চা হারুনুর রশিদ আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে কি কারণে বুঝতে পারছেন? তাহলে বাচ্চা হারুনুর রশিদ তাহলে এই দুইটা কারণে তিনি জান্নাতি হতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? তাহলে ওই বাচ্চাটা আল্লাহ তার মাকে কত বড় সুপারিশ দিয়েছিলেন।